একজন প্রসিদ্ধ ইমাম, নাম হচ্ছে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। কত বড় আলেম, কথা বুঝতেছে? উনার ছেলেও ছিল বিজ্ঞ আলেমে দ্বীন। খেয়াল করে শুনেন ভাইয়েরা আমার, ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আহমদ। হযরত আব্দুল্লাহ বিন আহমদ তিনি একদিন দরস দিচ্ছেন, ক্লাস করাচ্ছেন, পড়াচ্ছেন, কোরআন হাদিস বুঝাচ্ছেন। তখন উনাকে এক ছাত্র প্রশ্ন করলো, হুজুর একটা জিনিস জানতে চাই। হুজুর বললেন, কি জানতে চাও? ছেলেটা জবাব দিল, হুজুর মানুষ কেন দুনিয়ার প্রতি এত আসক্ত? যেই দুনিয়ায় থাকতে পারবে না, অল্প কয়দিন থাকবে, কয়দিন থাকবে কেউ জানে না। কি বলেন, জানেন আপনি? আপনি কি মানে মিলিয়ে রাখছেন যে ওই 60 বছর বাঁচবেন আমাদের দাদার মতো? কি বলেন? মিলিয়ে তো রাখছি সবাই, কিন্তু আসলে থাকতে পারতাম না। যার যখন সময় হবে চলে যায়। সে বলতেছে, কেন মানুষ দুনিয়ার প্রতি এত আসক্ত? আখিরাত কেন ভুলে গেছে? তখন আব্দুল্লাহ ইবনে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের সন্তান ছেলেটা বলতেছে যে, শোনো, মানুষ দুনিয়াটাকে এমন ভাবে গ্রহণ করে নিছে, এমন ভাবে সাজায় নিতেছে, বাড়িঘর করতেছে, ভবিষ্যৎ মনে করতেছে যে ঘর ঠিক করলেই ভবিষ্যতে সুন্দর থাকতে পারবে। বাড়িঘরটাকে ভবিষ্যৎ বানায় নিছে, আখিরাতকে বিন্দুমাত্র পরোয়া করতেছে না। মানুষ দুনিয়াটাকে আপন বানায় নিছে, আখিরাতটা যে আপন হওয়া দরকার ছিল এটা তার মাথায় নাই, এজন্য দুনিয়ার প্রতি আসক্ত। এরপরে হুজুর চমৎকার একটা কথা বলছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সন্তান আব্দুল্লাহ ইবনে আহমদ উনি বলতেছেন, দুনিয়ার মানুষের উচিত ছিল এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে রমজান মাস মনে করা। কোন মাস? রমজান মাসে রোজা রাখতে একটু কষ্ট হয় কি হয় না? কথা বলে। কিন্তু ঈদের দিন সকালবেলা আনন্দ আছে না নাই? ক্ষমা আছে না নাই? ঈদগাহ থেকে বের হওয়ার সময় ফেরেশতারা ক্ষমা করার ঘোষণা দেয় কি দেয় না? তাহলে কিন্তু রমজানের কষ্টের সমস্ত কষ্টের সমাধান ঈদের দিন সকালে হয়ে যায়। আর মূল সমাধান আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদিন আমি আল্লাহ নিজে হাতে দিব। আল্লাহ নিজে হাতে রোজাদারদেরকে রাইয়ান নামক জান্নাতে ঢুকাবে, এটা তো আছেই। কি বলে? তো ইমাম আহমদ ইবনে হাম্বলের সন্তান বলতেছেন আব্দুল্লাহ ইবনে আহমদ যে, দেখো মানুষ যদি দুনিয়ার এই ছোট্ট হায়াতটাকে রমজান মাস মনে করত, তাহলে মৃত্যুর পর সাথে সাথে সে কবরটাকে ঈদের দিনের মতন আনন্দময় পাইতো।